আসসালামু আলাইকুম। বিয়ের 4 বছর হতে চলল। বর একজন বিসিএস ক্যাডার ডাক্তার। এই 4 বছরে সে আমাকে হাতে গোনা কয়েকটা সুতির থ্রি পিস ছাড়া কোনো কিছুই কিনে দেয়নি। কিন্তু আমি তাকে ব্র্যান্ডের ঘড়ি, ব্র্যান্ডের শার্ট, ব্র্যান্ডের টাই, যা কিছু হয় দামি জিনিসগুলো সব কিন্তু তাকে কিনে দেই। বেকার অবস্থায় তাকে বিয়ে করেছিলাম। প্রথম দিকে সব কিছু, এখন না এই জিনিসগুলো তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সে যেন আমাকে মূল্যই দিতে চায় না, আমি তার কাছে মূল্যহীন। বেকার অবস্থায় তাকে পছন্দ করে আমি বিয়ে করেছিলাম। সত্যি কথা বলতে, যখন তাকে আমি বিয়ে করি তখন না তার পকেটে সিএনজির ভাড়াটাও থাকতো না। সে আমাদের বাসায় 4 মাস থেকে চাকরির প্রিপারেশন নেয় এবং পরবর্তীতে সে চাকরিটা পায়। তো অবাক করা বিষয়টা কি জানেন, যে মানুষটার অনেক দায়িত্ব আমরা বহন করলাম, চাকরি পাওয়ার পর থেকে না তার রূপটা পরিবর্তন হতে শুরু করলো। সে আমার কোনো ভরণ পোষণ দিতে চায় না। মানে আগেকার নিয়মে আমার বাবা মা যে দায়িত্বগুলো পালন করতো, সে চাইতো সে চাকরি পাওয়ার পরেও তারাই যাতে ওই রকমভাবে দায়িত্বগুলো পালন করে। সে আমাকে খেতেও দিত না, মানে সে বাজারও করতে চাইতো না, সে কোনো খরচপত্র কিছুই দিতে চাইতো না। ওর সাথে থাকতে থাকতে মানে এরকম অবহেলায় জর্জরিত হতে হতে না হিমোগ্লোবিন একদমই লো হয়ে যায়। তার পরিবারের লোকগুলো না ঠিক একই রকম, তার বাবা মা ভাই বোন সবাই তার থেকে 10 গুণ খারাপ। আমি যে কম শিক্ষিত সেটা কিন্তু না, মাস্টার্স শেষ করেছি একটা রিপুটেটেড ইউনিভার্সিটি থেকে। কিন্তু বিশ্বাস করেন, তার কথা চিন্তা করে কখনো চাকরির কথা মাথায়ও নিয়ে আসিনি। সবসময় চেয়েছি সে ভালো কিছু করুক, সে ভালো একটা পর্যায়ে যাক। তাকে ভালোবেসে আমি বিয়ে করেছিলাম, বেকার একটা ছেলের হাত ধরেছিলাম। কিন্তু দেখেন, আজকে সে একজন বিসিএস কর্মকর্তা এবং ডাক্তার হওয়ার পরে থেকেই তার চেহারা, রূপ সবকিছু না বদলে গেল। সে এখন আমাকে কি বলে জানেন? আমি নাকি তার যোগ্য না। একজন বিসিএস কর্মকর্তার বউ হওয়ার যোগ্যতা আমি রাখি না, এই কারণে সে আমাকে এইরকম ভাবে টর্চার করে, অত্যাচার করে। আর সে আমাকে কি বলে জানেন? তোকে এইভাবে টর্চার করতে করতে এই বাড়ি থেকে বিদায় করে দিব, কারণ তুই আমার যোগ্য না। আমি কখনো তোকে ডিভোর্স দিব না, কিন্তু তোকে বাধ্য করব আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে। বিশ্বাস করেন, প্রতিনিয়ত তার এই কথাগুলো না আমাকে একদম আলপিনের মতো হৃদয়ের মধ্যে গিয়ে হানে। আমি প্রতিনিয়ত কান্না করি আর চিন্তা করি কোন মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, কোন মানুষটার জন্য আমি আমার বাবা মাকে রিকোয়েস্ট করেছিলাম যে ও একজন ভালো ছেলে, দায়িত্বশীল ছেলে, শিক্ষিত ছেলে, ও ভালো একটা চাকরি পেলে দেখবে ও আমাকে অনেক যত্ন করে রাখবে। কিন্তু কোথায় গেল? এইসব কথাগুলো না শুধু কথাই মাত্র। ও এখন এমন শুরু করেছে, আমাকে বাধ্য করে দিচ্ছে যাতে আমি তাকে ছেড়ে দিয়ে চলে যাই। সে যেন তার যোগ্য জীবন সঙ্গিনীর হাতটা ধরতে পারে, হয়তোবা একজন বিসিএস কর্মকর্তার হাত। আজকে নিজেকে ভীষণ পরিমাণে ব্যর্থ মনে হচ্ছে। যোগ্যতার কাছে আমার ভালোবাসাগুলো, আমার দায়িত্বগুলো হেরে গেল। সবসময় শুধু চিন্তা করি আমি আমার বাবা মার কাছে কিভাবে মুখ দেখাবো, যার জন্য এত কিছু করলাম, যাকে নিয়ে তাদের বাসায় পর্যন্ত থাকলাম, ওইখান থেকে সে চাকরির পরীক্ষা দিল, চাকরি পেল, তার একটুকু কৃতজ্ঞতা বোধ নেই। চাকরি পাওয়ার পর থেকে এরকম নির্মম অত্যাচার। আমিও এক জেদি মেয়ে, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তাকে কখনো ছেড়ে যাব না, সে যতই অত্যাচার করুক আমাকে। কথাগুলো নাম প্রকাশে অনিচ্ছুক একটা আপুর।